তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের পরীক্ষায় সিট প্ল্যানের সকল নিয়ম সেই সাথে বেশ কিছু বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো যেগুলো তোমাদের জানা খুবই জরুরি। দেখো ইতিমধ্যে তোমাদের একটা নতুন নোটিশও প্রকাশ করা হয়েছে, তো তোমাদেরকে তার আগে জানিয়ে দিই তোমাদের আসন বিন্যাস বা সিট প্ল্যান তুমি কোন রুমে পড়েছো এটা তুমি দেখবে কিভাবে। এখানে দেখো এভাবে টাঙানো থাকবে, এটা তোমাকে দেখো অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দেওয়া রয়েছে, কতজন শিক্ষার্থী বসবে, এখানে দেখো এত থেকে এত পর্যন্ত এই রুমে বসবে 205 নম্বর রুমে দোতলায়, দেখো এখানে কতজন শিক্ষার্থী থাকবে, এই সব কিছু কিন্তু এভাবে লেখা থাকবে আসন বিন্যাসটা। শিক্ষার্থীরা দেখো তোমাদের এখানে কিন্তু অ্যাডমিট কার্ডের রোল অনুযায়ী সব কিছু রয়েছে এবং তোমাদেরকে জানিয়ে দিই কার কোথায় সিট পড়েছে, কার কোন রুমে পড়েছে, কার কোন ভবনে পড়েছে। দেখো এখানে কিন্তু লেখাই আছে 205 নম্বর রুমে এরা পড়েছে, 207 নম্বর রুমে এদের, এভাবে কিন্তু উল্লেখ থাকবে শিক্ষার্থীরা। এইটা তুমি দেখতে পারবে এই সিটটা এখান থেকে। আমাদের এসএসসি 2026 পরীক্ষায় নতুন সিট প্ল্যান নেই। দেখো এসএসসি 2026 পরীক্ষায় কিন্তু 19 এপ্রিল থেকে তোমাদের সিট প্ল্যানটা শুরু হয়েছে। আর যে স্কুলে তোমার সিট পড়েছে অর্থাৎ যে পরীক্ষার কেন্দ্রে তোমার সিট পড়েছে, কোথায় কোন রুমে তোমার পড়েছে, এটা তুমি পরীক্ষার আগের দিন পরীক্ষার কেন্দ্রে গেটেই থাকবে শিক্ষার্থীরা। আবার তুমি চাইলে পরীক্ষার দিন পরীক্ষার ভবনে বা রুমের সামনেও কিন্তু এগুলো থাকবে, গেটে থাকবে, অথবা তুমি যে স্কুলে পরীক্ষা তোমার পড়েছে সেই স্কুলে ফেসবুক পেজ বা ওয়েবসাইটেও কিন্তু তোমরা এটা দেখতে পারবে শিক্ষার্থীরা। আর পরীক্ষার দিন গেলে কিন্তু ভবনে বা পরীক্ষার রুমের সামনেগুলো বা গেটের সামনে তুমি এটা দেখতে পারবে, এখান থেকে তুমি কোন রুমে পড়েছো এটা দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 4 ফুটের বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হবে, আর 6 ফুটের বেঞ্চে দুজন করে, আর 5 ফুটের বেঞ্চে দুইজন করে বসানো হবে শিক্ষার্থী। সেই সাথে তোমাদের এসএসসি 2026 নতুন যে নিয়মটা রয়েছে যে তোমাদের কিন্তু এবার 8:30 থেকে 9:30 মধ্যে প্রবেশ করতে হবে, কারণ এর আগে 8:30 এই বিষয়টা ছিল না, কারণ এবার যেহেতু যানজট সহ বেশ কিছু কারণে 8:30 করা হয়েছে, অর্থাৎ 8:30 থেকে 9:30 মধ্যে তুমি অবশ্যই পরীক্ষা হলে ঢুকতে হবে শিক্ষার্থীরা। পরীক্ষা শুরু 30 মিনিট আগে কিন্তু প্রবেশ করতে হবে। তোমাদের পরীক্ষা তো 10টায় শুরু, তোমরা অবশ্যই 9:30 মধ্যেই পরীক্ষার রুমে প্রবেশ করে যাবে শিক্ষার্থী। তোমাদেরকে বলে দিই তোমার সিট প্ল্যানটা কেমন হবে। তোমাদের সিট প্ল্যানটা মূলত জেড প্যাটার্নে হবে, 2 বেঞ্চের মাথায় 2জন বসানো থাকবে, এই 2 বেঞ্চের মাথায় 2জন বসবে, 2জন করে 2 স্কুলের শিক্ষার্থী থাকবে এবং এইটা থেকে একজনের থেকে আরেকজনের দূরত্ব 3 ফুট হবে। দেখো এখানে প্রথম বেঞ্চে ক স্কুলের রোল 1, ক স্কুলের রোল 2 পড়েছে, পরের দ্বিতীয় বেঞ্চে এই পাশে, ঠিক খ স্কুলের রোল 20 পড়েছে এই পাশে, 21 বয়সে তার পরের বেঞ্চে এই পাশে, এভাবে অপোজিট পাশে সিট প্ল্যানটা হয়, এটাকে মূলত বলা হয় জেড প্যাটার্ন। শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা রুমে গার্ডে 2জন করে শিক্ষক কমপক্ষে তোমাদের গার্ডে থাকবেন, 20 জন শিক্ষার্থীর জন্য 1জন করে শিক্ষক গার্ডে থাকবেন এবং কোনো বেঞ্চে 3জন করে শিক্ষার্থী বসানো হবে না শিক্ষার্থী। তো এই বিষয়টা অধিকাংশ শিক্ষার্থীরা জানে না, তাই বেশি তো ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। তুমি কি মনে করো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গের যে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।